আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের সিমুলেশন কেইল সফটওয়্যার দিয়ে, কেইল মিউভিশন দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা শুরু থেকে দেখব, ইনস্টল করা থেকে। তাহলে আমরা সেটা যদি দেখতে চাই তাহলে আমি কয়েকটা জিনিস করে রেখেছি। যেরকম হচ্ছে, প্রথমে আমরা ওটাকে গুগলে সার্চ করব। গুগলে যদি আমি সার্চ করি তাহলে এরকম একটা দেখতে পাবো, কেইল মিউভিশন 5 ডাউনলোড ফর উইন্ডোজ। আমি এটা সার্চ করেছিলাম, তাতে এই প্রথম যে লিঙ্কটা এসেছিল কেইল ডাউনলোড, এইটা ক্লিক করে এই পেজটা এসেছিল। এইটা ক্লিক করে প্রোডাক্টের পেজে গিয়ে ডাউনলোডে, এই ডাউনলোড প্রোডাক্টসে এইগুলো এসেছিলো। এখান থেকে আমাদের এই C51টা আমাদের লাগবে। আমরা 8051-এর জন্য যেহেতু প্রোগ্রাম করতে চাইছি, তাহলে আমাদের C51টা ডাউনলোড করতে হবে। এই লিঙ্কটায় গেলে একটা ফর্ম আসবে, এইটা হচ্ছে সেই ফর্মটা। এই ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো পুরোটা ভরে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে অ্যাকচুয়ালি ডাউনলোডের লিঙ্কটা পাওয়া যাবে। সেই ডাউনলোডের লিঙ্কটা হচ্ছে এইটা, এরকম C51v961.exe, এই ফাইলটার লিঙ্কটা পাওয়া যাবে। এই পেজটা আমি অলরেডি খুলে রেখেছি, এখানে আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই পেজটা। এবার এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, 107 MB মতো সাইজ। এইটা আমি অলরেডি ডাউনলোড করেছি, এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোডসের মধ্যে 13 মিনিটস এগো। এইটা ডাউনলোড করার পর এটাকে আমি ইনস্টল করেছি। ইনস্টল করার সময়ও আমি স্ক্রিনশটগুলো নিয়েছি। এই যে ইনস্টল করতে শুরু করার পর এটা নেক্সট করে এই যে এই জিনিসটা এলো, ফার্স্ট পেজটা, এটাকে ফাইনালি নেক্সট করে করে ইনস্টল করে ফেলেছি। ইনস্টল করার পর বাকিটা এবার আমি দেখাবো। এবার ইনস্টল করার পর কি হবে, এখানে এই যে ডেস্কটপে এর একটা আইকন চলে এলো। এরপর এটা আসার পর আমার এটা উইন্ডোজ 10-এর একটা মেশিন, উইন্ডোজ 10 64 বিট। এইটাকে এবার আমি ডবল ক্লিক করব, এটাকে ডবল ক্লিক করে এটাকে চালাবো। ARM KEIL মিউভিশন ভার্সন 5, এইটা দিয়ে আমরা 8051-এর প্রোগ্রামগুলো, বেসিক প্রোগ্রাম সিমুলেশনগুলো আমরা করব। এইটা শুরু করলে কিছু ওদের স্যাম্পল প্রজেক্ট, এই যে প্রজেক্ট হ্যালো, এগুলো ওর সাথে দেওয়াই থাকে। এখানে বেশ কিছু এক্সাম্পল প্রজেক্টও পাওয়া যায়, বা ওদের ওয়েবসাইটে যদি যাওয়া যায় যে কেইলে, সেখানে কিছু এক্সাম্পল কোড বা সেখানে অ্যাসেম্বলি কোড বা সি কোড এগুলো দেওয়াই থাকে। সেখান থেকে এই যে এখানে আমি রিলিজ নোটটা খুলে রেখেছি। এই যে ওদের এখানে এখানে অনেক এই নতুন ভার্সনটাই কি আছে বা কিছু এক্সাম্পলস, এগুলো এই যে এক্সাম্পল প্রোগ্রাম, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো আমি সেটাতে এখনই যাচ্ছি না, এখানে কোডগুলো দেওয়া আছে বেশ কিছু, এই প্রত্যেকটা এক্সাম্পলে গিয়ে পাওয়া যাবে। তো আমি যেখানে যাচ্ছি, যে এটা খোলার পর আমরা কি দেখব, যে এই যদি আমার এরকম অবস্থায় আছে, মানে পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই, এইবার আমি কি করব সেইটা আমি এটা পরে শেয়ার করব। এই যে আমি এটা ম্যানুয়াল অলরেডি বানিয়েছি, যেখানে আমি এটা স্টেপ বাই স্টেপ লিখে এবং স্ক্রিনশট দিয়ে রেখেছি। যেরকম প্রথমে বলছি আমি, আচ্ছা এটা কী জন্য করছি, এটা আমি যদি দেখি যে আমাদের ডিপ্লোমার, ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা, বা এটা ইনফ্যাক্ট এআইসিটির এক্সপেরিমেন্ট 2-তে এই ব্যাপারটা আছে, মানে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই যে ল্যাবটা, এই ল্যাবের সেকেন্ড এক্সপেরিমেন্ট, যেটা আইডেন্টিফাই ডিফারেন্ট মেনু অ্যাভেলেবল ইন এ সিমুলেটর সফটওয়্যার লাইক রাইড অর কেইল অ্যান্ড ডেমনস্ট্রেট দেয়ার ইউজ। এইটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, ডেমনস্ট্রেশনের পারপাসে। তাহলে আমরা যদি এই এক্সপেরিমেন্টটা দেখি, আমি ল্যাবের এটা রেডি করেছি ম্যানুয়ালটা, সেখানে আমরা কেইল সফটওয়্যার দিয়ে করার চেষ্টা করব, আমরা দেখব জিনিসটা। তাহলে কি দেখব, সেখানে সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয় দেখলাম। ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নেওয়া, নেক্সট করে করে আমরা উইন্ডোজ 10-এ ইনস্টল করছি। তারপরে নেক্সট কাজ হচ্ছে যে সেইটা মানে ওপেন করার পর সফটওয়্যার উইন্ডোটা, আইডিটা কেমন দেখতে হয়। আইডি কি জিনিস, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই জিনিসটা কীরকম দেখতে হয়, সেখানে কিভাবে কোড লিখতে হয়। আমরা খুব ছোট্ট একটা প্রোগ্রাম লিখে চালিয়ে দেখব কি কি তাতে মেনুগুলো থাকে। এই যে মেনু বলতে কোনগুলোকে বলে, এই যে ওপরে যেমন এখানে আছে ফাইল, এডিট, সেরকম সব কিছুতে এই যে ওপরে যে জিনিসগুলো থাকে যে কোনো একটা সফটওয়্যারে, এইগুলোকে বলে মেনু। তো আমরা বেশিরভাগ যেগুলো খুলবো এক একটা মেনু, এবং সেগুলো কি কাজ করে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমি চলে যাচ্ছি এখানে, এখানে কি বলছি, আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব প্রথমে। তাহলে প্রজেক্ট থেকে নিউ মিউভিশন প্রজেক্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট বানাবো। এই যেমন এখানে রয়েছে অ্যারিথমেটিক ডেমো, তাহলে আমি এই অ্যারিথমেটিক ডেমো নামেই যদি প্রজেক্ট বানাতে চাই, কারণ এইটা আমি অন্য অন্য একটা মেশিনে বানিয়েছিলাম, এখানে করিনি, সুতরাং এখানে এগুলো নেই, নতুন করেই বানাবো। তাহলে আমি কি দেখলাম, প্রথমে আমরা প্রজেক্ট থেকে নিউ মিউভিশন প্রজেক্টে গেলাম। তারপরে আসতে সময় লাগছে,
কারণ আমার একটা হচ্ছে পেন্টিয়াম ডুয়াল কোর পেন্টিয়াম 4 মেশিন, প্রচণ্ড পুরনো প্রসেসর। আমি অ্যাসেম্বলিং নিজেই করেছি, এটা মাত্র 600 টাকা দামের প্রসেসর। আজকে যেখানে i7 i9 18-20 হাজার টাকা করে দাম পড়ে। তো এটা একটা এক্সপেরিমেন্ট, খুব সস্তায় নিজের মতো করে মানে থাকলো গেল, কিছু এসে যায় না, অনেক সস্তায় যেহেতু, এবং রোজকার কাজ হয়। আমার উইন্ডোজ 7 অবধি ইনস্টল করা গেছে এবং রোজকার যেটুকু ওয়ার্ড এক্সেলের কাজ বা গুগল শিটে কিছু করতে চাইলে সেই কাজগুলোর জন্য আটকায় না। কিন্তু হ্যাঁ, ভারী বড় কোনো প্রোগ্রাম চালাতে গেলে ম্যাটল্যাব বা পাইথনের তখন একটু সমস্যা হয়, তো সেটা তখন আমি অন্য মেশিনে করি। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি এইটা এত স্লো চলছে সেটা হচ্ছে যে এই যে আমি রেকর্ডিং সফটওয়্যারটা চালিয়েছি স্ক্রিন রেকর্ড বলে, এইটার জন্য স্লো হচ্ছে। জেনারেলি আমার এরকম সময় লেগে হয় না, এইটার জন্য স্লো হচ্ছে। সেটা আমি দেখতেও পারবো টাস্ক ম্যানেজারে, আমি যদি গিয়ে একবার দেখে নিই তো হোপফুলি ওখানে দেখা হবে যে রিসোর্সেস ইউজটা। সেখান থেকে সব কিছুই শেখার, মানে শুধু যে আমরা প্রোগ্রামটা শিখবো তা নয়, এখানে আমরা আরও একটা যে কোনো একটা কিছু আমার কেন দেরি হচ্ছে বা কে আমার খেয়ে নিচ্ছে রিসোর্সটা, সেটাও আমি এখানে প্রসেসগুলোর মধ্যে যদি দেখি স্ক্রিন রেকর্ড নিয়ে নিচ্ছে আমার অনেক বেশি মেমোরি। তো যাই হোক, ফাইনালি ওরা এসে গেল। আমি এখানে প্রজেক্টে আমি অ্যারিথমেটিক ডেমো ওই নামটাই দিয়ে দিলাম, অ্যারিথমেটিক ডেমো, এটাকে সেভ করে দিলাম। এবার কি করতে বলেছে, এবার এখানে বলেছে টার্গেট সিলেক্ট করতে হবে। মানে আমি যে 8051 কোডটা লিখবো, 8051 মানে একটা পার্টিকুলার আর্কিটেকচার, তার একটা পার্টিকুলার পিন ডায়াগ্রাম আছে, তার পার্টিকুলার প্রোগ্রামিং কনস্ট্রাক্ট আছে, মানে তার নির্দিষ্ট নিমোনিক্সগুলো আছে, তার অপকোডগুলো আছে। তাহলে সেইগুলোই এখানে ওই সিস্টেমটার জন্য, ওই টার্গেটটার জন্যেই আমার কোডটা চলবে বা ওইটার জন্যেও সিমুলেট করবে। তাহলে আমাকে সেটা সিলেক্ট করতে হবে। আমরা কি সিলেক্ট করতে পারি, এখানে আমরা যেমন ইন্টেলের অপশানটা পেয়ে যাব, যেহেতু প্রথম মাইক্রো কন্ট্রোলার ইন্টেল বানিয়েছিল, তো আমরা ইন্টেলটা দিয়েই চালাতে পারি, অন্য অনেক যে কোনো দিয়েই চালানো যেতে পারে। ইন্টেলে এবার আমরা 8051 আমরা 8051 করব, তাহলে 8051 পেয়েছি, 8051H। তাহলে এইটা বেসিক একদম প্রথম দিকের ভার্সন। এই যে MCS 51 NMOS টেকনোলজিতে, এটা অ্যাকচুয়ালি প্রথমের না, প্রথম CMOS ছিল, তারপরে NMOS হয়েছিল। সিঙ্গেল চিপ 8-বিট মাইক্রো কন্ট্রোলার উইথ 32 ইনপুট আউটপুট লাইন্স, মানে 4টে পোর্ট থাকবে, আর 2টো টাইমার থাকবে, কাউন্টার, 5টা ইন্টারাপ্ট থাকবে, 2টো প্রায়োরিটি লেভেল থাকবে, 4 কিলোবাইটের রিড অনলি মেমোরি থাকবে, আর 128 বাইটের অন চিপ র্যাম। দ্যাট ইজ, এটা হচ্ছে 128 বাইটের আমাদের কন্টিনিউয়াস চেঞ্জ করতে পারবো আর কি, ডেটাগুলো থাকবে, আর যেখানে প্রোগ্রামটা থাকবে সেইটা হচ্ছে 4 কিলোবাইটের সাইজ। এইগুলো আমরা পাবো, মানে যে প্রোগ্রামগুলো লিখবো এই এনভায়রনমেন্টটাতে সেগুলো পাবো। এটাকে আমি ওকে করে দিলাম। এটা এলো এই যে কপি startup.a51 টু প্রজেক্ট ফোল্ডার, এটা নো করে দিলাম। তাহলে এই জিনিসটা পেলাম, এই যে সোর্স গ্রুপ। এবার আমার অ্যাকচুয়ালি প্রোগ্রামটা লাগবে, তাহলে সেটার জন্য আমি আগে একবার দেখে নেবো। আমরা তাহলে এই কাজটা করে ফেললাম। সিলেক্ট এ লোকেশন, নেম অফ প্রজেক্ট অ্যাড করে দিলাম, চুজ এ ডিভাইস, আমরা ইন্টেল 8051H অ্যাড করে দিলাম, পপ আপে নো করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। এই কাজগুলো করে ফেলেছি আমরা। এইগুলো করার পর এটা নো করে দিয়েছি। এবার কি করতে হবে, আমরা ফাইল থেকে নিউতে গিয়ে একটা ASM বা A51 ফাইল বানাবো এবং তাতে কোডটা লিখবো আমরা যেটা চালাতে চাই। তারপর সেটাকে আমরা সোর্স গ্রুপে অ্যাড এক্সিস্টিং ফাইল করব। তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে নিউ করে দিলেই ফাইলটা চলে এলো। এখানে আমরা কিছু একটা প্রোগ্রাম লিখব, তারপর এটাকে সেভ করতে হবে। তো আমি একেবারে এটাকে আমি জাস্ট এক লাইন লিখে সেভ করে ফেলে তারপর পরে বাকিটা লিখতে পারতাম, বা আমরা চাইলে একেবারে লিখে ফেলতে পারি। তো আমার এখানে, আমি এগুলো পরে আসবো, আমি কোডটা তলায় লেখা আছে, এখান থেকে আমি কোডটাকে আপাতত নিয়ে নিলাম। এটাকে কপি করে নিয়ে আমি এটাকে পুরোটা আপাতত এখানে পেস্ট করে দিচ্ছি, যাতে পরে আমরা এটা এক্সপ্লেন করব কি আছে লাইনগুলোতে। এবার এটাকে আমি সেভ করব, কন্ট্রোল এস করে যদি সেভ করতে যাই, তাহলে আমাকে এখানে আমি ASM দিয়ে সেভ করতে পারি। আমি এটাকে যাই হোক একটা নাম দিতে পারি, এটা অ্যাডিশন দেখানো আছে তাই আমি দিলাম ধরুন অ্যাড ডেমো .asm দিয়ে দিলাম, অ্যাসেম্বলি প্রোগ্রামের কোড, তাহলে .asm সেভ হয়ে গেল, এখানে সেভ করে দিলাম। এবার কি করতে হবে, সোর্স গ্রুপে ওটাকে অ্যাড করতে হবে, সেটা এখানে আমরা একবার ম্যানুয়ালে দেখে নিই
এবার ম্যানুয়ালে আমি ফেরত চলে যাই, আর নিচে যাওয়ার দরকার নেই, আমরা যেভাবে যাচ্ছি সেভাবেই দেখে দেখে যাব। এবার কি বলছে, ইন দ্য প্রজেক্ট ওয়ার্কস্পেস রাইট ক্লিক অন সোর্স গ্রুপ 1 অ্যান্ড দেন অ্যাড এক্সিস্টিং ফাইলস, অ্যাড ইউর সোর্স ফাইল। তাহলে আমরা এই যে প্রজেক্ট গ্রুপ, এই যে টার্গেটের মধ্যে সোর্স গ্রুপ আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড এক্সিস্টিং ফাইল টু গ্রুপ সোর্স গ্রুপ 1। তাহলে অ্যাড এক্সিস্টিং ফাইলে আমাকে কি চুজ করতে হবে, এই যে প্রোগ্রামটা আমি অ্যাড ডেমোটা বানিয়েছি সেটাকে আমাকে চুজ করতে হবে। অল ফাইল করে আমি অ্যাড ডেমোটাকে চুজ করব, অ্যাড ডেমো অ্যাড হয়ে গেল একবার ক্লিক করে। যদি আমার ওটাতে কম্পাইল করতে গিয়ে সমস্যা হয় .asm এ, কারণ ওরা ওখানে আরও আদার এক্সটেনশনস দেখাচ্ছিল, এটা ভার্সন টু ভার্সন অনেক সময় ভ্যারি করে যায়। যাই হোক, এবার আমার একটা প্রোগ্রাম লেখা আছে, এবার প্রোগ্রামটা আমি ঠিক লেখা আছে কিনা, তাহলে এতটা আমরা বুঝলাম যে আমরা এখানে একটা সোর্স ফাইল অ্যাড করে এবার বলছে প্রজেক্ট, এই যে প্রজেক্টটা তৈরি হলো এটাকে বিল্ড করো, বিল্ড টার্গেট F7 দিয়ে অথবা প্রজেক্ট থেকে বিল্ড টার্গেট। এটা করলে কি হয়, এটা করলে বেসিক্যালি কম্পাইল হয়। কম্পাইল বলাটা ঠিক হচ্ছে না, এটা বলা উচিত এটা অ্যাসেম্বলিং হয়। তাই এখানে আমি একবার প্রজেক্ট থেকে বিল্ড করে দেখব, একবার বিল্ড টার্গেট করব। বিল্ড টার্গেট করলে আমরা এই যে তলায় এখানে দেখতে পাচ্ছি বিল্ড স্টার্টেড প্রজেক্ট, বিল্ড টার্গেট, টার্গেট 1, অ্যাসেম্বলিং, অ্যাড ডেমো.asm, লিঙ্কিং, প্রোগ্রাম সাইজ, তারপরে কি বললো যে 0 এরর 0 ওয়ার্নিং, মানে এটা সুন্দর সাকসেসফুলি আমার অ্যাসেম্বলিং হয়ে গেছে, বা আমরা সাধারণভাবে সি প্রোগ্রামে যেরকম বলি কম্পাইল হয়েছে, কম্পাইল হয়ে গেছে, মানে এটা আমার ওই টার্গেটের জন্য এটা মানে নিমোনিক্স দিয়ে ওই টার্গেটে চলার মতো ভার্সানে রেডি হয়ে গেছে, মানে এটাকে ওই টার্গেটের হিসেবে আমি চালিয়ে দেখতে পারবো। তো এবার চালিয়ে দেখার বা পরের জায়গাগুলোতে যাওয়ার আগে আমরা একটু কতগুলো জিনিস জেনে নেব। কীরকম জেনে নেব, যে একটু ছোট্ট করে প্রোগ্রামটা বুঝবো যে এটাতে এক্স্যাক্টলি কোডটা আমার কি আছে, কারণ কোডটা একটু বুঝে না নিলে যেটা হবে সেটা হচ্ছে যে কি কাজ করছে সেটা আমি এক্সপ্লেন করতে গিয়ে অসুবিধা হবে। তো সেইটা বোঝানোর জন্য একটা কাজ করি, আগে একটু আমরা এই ফন্টগুলো যে খুব ছোট ছোট দেখাচ্ছে এগুলোকে বড় করব। এটা কোথা থেকে গেলাম এটাও বলে দিই, এগুলো আমাদের কাজের সুবিধা। এই যে এখানে সেটিংসটা আছে কনফিগারেশন, এইখানে গেলাম, এখানে গিয়ে আমি এই যে এডিটার বলা আছে, তারপরে কালার অ্যান্ড ফন্টস, তাহলে এই কালার অ্যান্ড ফন্টসে যদি যাই আমি, তাহলে এই যে অল এডিটারের জন্য বলেছে ফন্ট, এখানে আমি ফন্ট অ্যান্ড সাইজ আছে, এখানে আমি ক্লিক করে এখানে বড় বড় মানে যা বাই ডিফল্ট হয়তো 10 পয়েন্ট ফন্টের আছে, আমরা ওগুলোকে বাড়িয়ে নিতে পারি, তাহলে একটু বাড়িয়ে নিলে সব লেখাগুলো বড় হয়ে যাবে সাইজগুলো। কিন্তু এই একই রকম ব্যাপার, আবার এটা স্লো চলছে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য, ওই জন্য এটা আসছে না, এটাতে এসে গেছে। এখানে আমি সাইজটা বাড়িয়ে দেখি কি কাজ হচ্ছে, যে ডিফল্ট সাইজটা বাড়িয়ে দিলে যেখানে যেখানে ডিফল্টের কাজগুলো আসছে, এই যে এসছে আমাদের কুরিয়ার নিউ হয়ে আছে, থাক আমি এখানে এটাকে 16 বা 18 করে দিলাম, তাহলে একটু বড় বড় হয়ে যাবে। কমেন্টগুলো 18 হয়ে গেল, নাম্বার 18, সবগুলোই বেড়ে গেল, এগুলো সবই বেড়েছে। আমাদের এইটাও আরও বেশি বড় দরকার, রেজিস্টার, এখানে এগুলো সবগুলোই বেড়ে গেল। এবার আমাদের বিল্ড উইন্ডো, মানে এই তলার এই যে উইন্ডোটা যেখানে এই লেখাগুলো আসছে আউটপুটগুলো, এইটাও যদি আরও বড় বড় দেখতে চাই, আমাদের চাই একটু ভিডিওতে বড় আসুক, তাহলে ওটা বাড়াতে পারবো। এটা C++ কোড আমাদের দরকার নেই। ডিবাগ কমান্ড উইন্ডো আমরা দেখব ডিবাগ মোডে যখন যাব, এটাকেও আমরা একটু বাড়িয়ে রেখে দিই, অন্তত 12 বা 14, একটু বড় হোক। এডিটার টেক্সট ফাইল, মানে এই লেখাগুলো যেখানে প্রোগ্রামটা থাকবে সেটাকেও আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে একটু বড় বড় পাবো। লজিক অ্যানালাইজার আমাদের ইমিডিয়েটলি লাগবে না, মেমোরিটা লাগবে, মেমোরিটা আমরা একটু বাড়িয়ে রাখলাম। এইগুলো আমাদের একটা অন্তত লাগবে, স্ট্যাটাসগুলো দেখব, এটা করা থাকলো। এবার আমরা এটাকে আপাতত ওকে করি, দেখি এটা বাড়ে কিনা, এখনই বেড়ে যাবে কিনা আমি শিওর না, হয়তো নেক্সট টাইম চালাবো যখন তখন হয়তো বাড়বে, সেটাও হতে পারে। একটু বোধহয় বাড়লো, যাই হোক। হ্যাঁ, এগুলো এই যে বড় হয়েছে দেখতে পাচ্ছি, একটু লেখাগুলো বড় এলো। এবার আমরা কি করব, এবার আমাদের যেটা দেখা যে এই প্রোগ্রামটায় কি আছে এইটাকে বোঝার চেষ্টা করব। এইটা বোঝার জন্য আমরা লাইন বাই লাইন একটু দেখে নেবো চট করে।
এখানে কি আছে, এখানে বলা আছে অ্যাডিশন, এটা এই যে সেমিকোলন দিয়ে শুরু করছি মানে দিস ইজ এ কমেন্ট, মানে এটা কোনো অ্যাসেম্বলিং হবে না, এটা আমরা নিজেদের বোঝার জন্য করে রেখেছি যে অ্যাডিশন অফ 2 8-bit নাম্বার ইন রেজিস্টার এ অ্যান্ড, অ্যাকচুয়ালি এটা ভুল আছে, এটা রেজিস্টার এ অ্যান্ড R0। তাহলে এবার ORG 00H বা 0H মানে হচ্ছে যে আমি প্রোগ্রামটা জিরো হেক্সাডেসিমালের 0 থেকে শুরু করছি, এটা হচ্ছে ফার্স্ট লাইনটা বলার জন্য বলতে হয়। তারপরে আমার অ্যাকচুয়াল কোড কাজ শুরু হবে এখান থেকে, মুভ এ কমা #25H, মানে এ রেজিস্টার বা অ্যাকুমুলেটারে আমি 25 হেক্সাডেসিমাল ভ্যালুটাকে ডাইরেক্টলি লোড করে দিলাম। একই রকমভাবে মুভ R0 কমা #10H, মানে হেক্সাডেসিমালের 10 ভ্যালুটাকে ডাইরেক্টলি R0-তে লোড করে দিলাম। তারপর কি করলাম, অ্যাড এ কমা R0, মানে এর ভ্যালু আর R0-এর ভ্যালুকে যোগ করে দাও। যোগফলটা কোথায় থাকবে, মাইক্রো কন্ট্রোলারের যে কোনো মাইক্রো প্রসেসরে অ্যাকুমুলেটারেই থাকবে। তাহলে এখন অ্যাকুমুলেটারে কত ভ্যালু হয়ে যাবে, এই 25 + 10 মানে 35H হয়ে গেল। তারপরে কি করলাম, মুভ 32H, A, মানে মেমোরিতে 32H বলে যে লোকেশন আছে সেখানে এই অ্যাকুমুলেটারের ভ্যালুটাকে স্টোর করে রেখে দিলাম। তাহলে মেমোরি লোকেশন 32H-এ এখন এই 35 যে ভ্যালুটা হয়েছিল এই ভ্যালুটা চলে গেল। তাছাড়াও আমরা পোর্ট 1-এ এর ভ্যালুটাকে দেখার জন্য আমি মুভ P1, A করে রেখেছি, মানে অ্যাকুমুলেটারের ভ্যালুটাকে পোর্ট 1-এও আমরা দেখব। এই হচ্ছে প্রোগ্রাম। তারপরে এন্ড, মানে শেষ হয়ে গেল প্রোগ্রাম। এইটা আমার প্রোগ্রাম। এইটাকে এবার আমরা যখনই প্রোগ্রামে ছোট্ট চেঞ্জ করলেও কিন্তু আমাদেরকে কি করে নিতে হবে, বিল্ড করে নিতে হবে আবার আরেকবার। আমি আরেকবার বিল্ড করে নিলাম এখানে। এইবারে আমরা এই যে এক একটা স্টেপ দেখাচ্ছি, এইগুলো দেখাতে গিয়ে আমরা কি করছি, এক একটা মেনুগুলো আমরা এখানে আলোচনা করে করে যাচ্ছি। যেমন এইটা হচ্ছে প্রজেক্ট মেনু, এই যে এখানে প্রজেক্টের ডিটেলসটা দেখাচ্ছে, প্রজেক্টের নাম অ্যারিথমেটিক ডেমো, তার ভেতর টার্গেটটা আছে, তার মধ্যে সোর্স গ্রুপে এই যে আমার প্রোগ্রামটা, এই মেনুটাকে বলছে প্রজেক্ট উইন্ডো বা প্রজেক্ট মেনু। এইখানটাকে হচ্ছে কোড এডিটার, মানে এখানে আমরা এই যে প্রোগ্রামটা add_demo.assembly এই প্রোগ্রামটা লিখছি, এটা এডিটার। এর বাইরে এবার আমরা যখন এটাকে এবার চালিয়ে দেখার জন্য যে আমি যে কাজটা করেছি সেটা আমার এই প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সেটা কি করে দেখব, সেইটা দেখার জন্য আমরা এই যে ডিবাগ থেকে গিয়ে স্টার্ট স্টপ ডিবাগ সেশন এইটাতে যাব। তাহলে কি হবে, এটা যে ক্লিক করে দিলাম আমার একটা ডিবাগ উইন্ডো খুলে যাবে। ডিবাগ কথাটা মানে হচ্ছে যে চালিয়ে চালিয়ে দেখা যে আমি যা যা ভাবছি তাই তাই প্রোগ্রামটা করছে কিনা। এবং অনেকগুলো উইন্ডো খুলে গেল, একটা কমান্ড উইন্ডো, এই যে একটা রেজিস্টার্স উইন্ডো খুলেছে। এইখানে যে এর যে বিভিন্ন রেজিস্টার 8051-এ সেই রেজিস্টারগুলো এবং তাদের এখন কি ভ্যালু আছে সেইগুলো দেখা যাচ্ছে। এই যে R0 থেকে R7 অবধি রেজিস্টার ব্যাংক 0, R0 থেকে R7 অবধি দেখাচ্ছে। সিস্টেমের যে রেজিস্টারগুলো A অ্যাকুমুলেটার, B স্ট্যাক পয়েন্টার, DPTR ডেটা পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, এই যে বিভিন্ন আর স্ট্যাটাস ওয়ার্ডগুলো, PSW, এগুলো সব রেজিস্টারগুলোর কোনটাতে কী ভ্যালু এখানে দেখাচ্ছে, এখন কি আছে, এবং আমরা প্রোগ্রাম চালিয়ে কি যেই চেঞ্জ হবে কিছু সেই নতুন ভ্যালুটাও দেখতে পারবো। তাহলে এবার এটা গেল, রেজিস্টারগুলো দেখা যাচ্ছে। আর একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি কল স্ট্যাক উইন্ডো। কল স্ট্যাক উইন্ডো মানে এইখানে আমাদের বিভিন্ন এই যে পোর্ট 1-কে আমি ইউজ করেছি তখন পোর্ট 1-এর ভ্যালুটা এখানে দেখাবে, আমরা দেখতে পাবো। আর আরেকটা দেখতে পাচ্ছি মেমোরি 1। এই মেমোরি উইন্ডো মানে যে মেমোরিতে কোনো ভ্যালু যদি আমি সেভ করি পরে আমি সেই মেমোরিটাকে চেক করি, মানে আমি এই যেখানে 32H-এ ভ্যালুটা সেভ হবে, এইটা 32H-টা দেখতে চাইলে আমার ডেটা কত এলো দেখতে চাইলে D:0x32 এইটা যদি লিখে রাখি তাহলে এই যে মেমোরির 0x32 লোকেশনটাই এখন 00 আছে। এটা 32, এটা 33, 34, 35 এরমভাবে আছে। তাহলে এইটা হয়ে গেল মেমোরি উইন্ডো। এই মেমোরি উইন্ডো আমি অনেকগুলো মাল্টিপল খুলতে পারি, সেটা কোথা থেকে পাওয়া যায়, এই যে এখানে ভিউ থেকে গিয়ে এখানে একটা মেমোরি উইন্ডো আছে, এই যে মেমোরি উইন্ডো, এখানে আমরা অনেকগুলো 4টে অবধি মেমোরি উইন্ডো খুলতে পারি। একটা খুলেছি আমি, আরও চাইলে আরও দরকার হলে খুলতে পারি। তো এখান থেকে বিভিন্ন জিনিস, এর বাইরেও আরও অনেক কিছুই দেখা যায় যেগুলো আমরা যেমন যেমন প্রোগ্রাম আরও শিখবো জানবো সেরম ব্যাপারগুলো এগোবে। তো এই মুহূর্তে আমরা যেহেতু যেগুলোর ব্যবহার এখনও শিখে উঠতে পারিনি, সবে শুরু করছি, সেই জন্য আমরা সব মেনুগুলো এখনই বোঝার চেষ্টা করব না, আমরা 1 বাই 1 যে প্রোগ্রামে যেরকম লাগবে সেগুলো দেখব। এই যে ইনপুট আউটপুট পোর্টগুলো, এই যে 4টে পোর্ট, 4 8 32টা, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে গিয়ে আমি দেখতে পারবো, এখানে সিরিয়াল দেখতে পারবো, দুটো টাইমার থাকে সেগুলো দেখতে পারবো দরকার পড়লে। একই রকমভাবে আমরা এইটা ডিবাগের মেনু, ডিবাগটা তো বললাম কী জিনিস,
আর হচ্ছে ভিউ থেকে আমরা তো এই উইন্ডোগুলো অলরেডি পেয়ে গেছি, প্রজেক্ট উইন্ডো, আমাদের বিল্ড আউটপুট এই তলার উইন্ডোটা, কমান্ড উইন্ডো মানে এই যে এই উইন্ডো, এটাকে কমান্ড লেখা আছে, কমান্ড উইন্ডো কী চালাচ্ছে এখন সেই সবগুলো, মেমোরি উইন্ডো, ওয়াচ উইন্ডো এগুলো আছে। তো এগুলো যেরম আমাদের লাগবে আমরা সেরম এগুলো এক এক করে দেখব। একসাথেই আমি সবগুলো বলছি না, কিন্তু এইগুলো হচ্ছে বিভিন্ন মেনু, এই যে এই ফাইল এগুলো মেনু, আর তার নিচে যেগুলো আসছে দ্যাট ইজ কল্ড সাব মেনু। তাহলে এবার আমরা এটাকে চালিয়ে দেখি, এক এক লাইন করে চালাবো, এক একটা লাইন চলবে আর কি হচ্ছে তার জন্য আমরা দেখব। তাহলে সেটা কি করে চলে, সেটার জন্য এই যে F11 বা এটা স্টেপ, মানে এক লাইন চলবে, একবার টিপলে, একবার ক্লিক করে দিলাম এক লাইন চললো, মানে এই মুভ A,25H হলো। তার মানে কি হলো, অ্যাকুমুলেটারে 25H ঢুকে গেল, এই যে দেখতে পাচ্ছি আমি অ্যাকুমুলেটারে 25H ঢুকে গেছে। এবার আমি কি করব, এবার আবার একবার টিপবো এটাকে, তাহলে নেক্সট লাইনটা চললো, মানে মুভ R0,10H। তাহলে এখন আমি R0 রেজিস্টারের ভেতরে দেখব 0x10। এটাও বলে দিই, আমরা প্রোগ্রামে যখন লিখছি 10H মানে বোঝাচ্ছে যে এই 10টা হচ্ছে হেক্সাডেসিমেলের 10, আমাদের বাইনারির 10 নয়। সেই রকম এই সিমুলেটার ও 10H কি করে বোঝায়, ও 10H বলে না, ও বলে 0x10, মানে এটা হেক্সাডেসিমেলের 10, মানে হেক্সাডেসিমেল যে কোনো একটা নাম্বারকে বোঝানোর জন্য তার আগে 0x লাগিয়ে দেয়। তাহলে আমরা এই 0x আগে লাগাচ্ছি আর আমরা কোডে লেখার সময় পরে H লাগাচ্ছি, ব্যাপারটা একই। তাহলে এই লাইনটা হয়ে গেছে, আমরা আরে চলে গেল। এবার আমরা অ্যাডের লাইনটা চালাবো, তাহলে তারপরের লাইন চালিয়ে দিলাম। অ্যাডের লাইনে কি হয়ে গেল, A আর R0 অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে কি বলেছি, রেজাল্টটা চলে যাবে অ্যাকুমুলেটারে। তাহলে 35H অ্যাকুমুলেটারের ভ্যালুটা এখন দেখো 35H হয়ে গেছে, মানে 0x35 হয়ে গেছে, তাহলে অ্যাকুমুলেটারে চলে এসছে ভ্যালুটা। পরের কাজ কি আমরা করতে যাচ্ছি, যে মুভ 32H, A, মানে অ্যাকুমুলেটার ভ্যালুটাকে 32H লোকেশনে পাঠিয়ে দাও, মেমোরির 32H লোকেশন। আমরা 32H লোকেশন খুলে রেখেছি মেমোরি উইন্ডোতে, যেখানে দেখতে পাচ্ছি এখন 00 আছে। এই 00টা চেঞ্জ হয়ে কত হওয়া উচিত, 35 চলে আসা উচিত। আমি যেই মাত্র পরের লাইনটা এক্সিকিউট করে দিলাম, তাহলে আমার এখন কি হওয়া উচিত, অ্যাকুমুলেটার ভ্যালুটা 32H ঢুকে যাওয়ার কথা। এই যে চলে এসছে 35, এই যে এই 35 হয়েছিল, চলে এসছে এখানে। এরপরেও আবার আমি কি করেছি, অ্যাকুমুলেটরে তো ভ্যালুটা রয়েছে, ওটাকে আমি পোর্ট 1এও দেখছি, মুভ করছি, মানে দেখতে পাবো। তাহলে আরেকবার লাইনটা নেক্সট করে দিই, নেক্সট লাইন এক্সিকিউট হয়ে গেল। এবার আমি পোর্ট 1টা কোথা থেকে দেখব, সেটা আমি দুটো জায়গা থেকে দেখতে পারি, আইদার আমি ভিউ থেকে গিয়ে পেরিফেরাল থেকে IO পোর্টসে পোর্ট 1 এখানেও দেখতে পারি। তাহলে এখানে দেখতে পাবো পোর্ট 1-এ 0x35 দেখাচ্ছে, মানে যেটা এর ভ্যালু, এই 35H। অথবা আমি এখানে না দেখে এই কল স্ট্যাকের থেকেও এখানে দেখতে পারতাম, এই যে P1-এ 0x35 এই ভ্যালুটা আছে। তাহলে আমি যেভাবে দুভাবেই দেখতে পারি, আরেকবার করে দিলেই এটা এন্ডে চলে গেল প্রোগ্রামটা। এইবারে আমার তাহলে সব কাজ হয়ে গেল। এবার এটাকে আমি ডিবাগ উইন্ডোটাকে অফ করে দেবো, আইদার এখান থেকে ডাইরেক্টলি অফ করে দিতে পারি, যে বা কন্ট্রোল F5 দিয়ে করতে পারি, অথবা ডিবাগ থেকে গিয়ে এইখানেও আমি স্টপ করে দিতে পারি। তাহলে এই আমার আবার আগের জায়গায় চলে গেল। এবার প্রোগ্রামে যে কোনো রকম চেঞ্জ করলে, আমি যদি এই ভ্যালু চেঞ্জ করি, যে কোনো চেঞ্জ করলে সেভ করার পর আবার নতুন করে প্রজেক্ট থেকে বিল্ড করতে হবে, তারপরে ডিবাগ করতে হবে। মানে ডিবাগ করা অবস্থায় আমি কিছু একটা চেঞ্জ করে সেভ করে দিলে সেটা সঙ্গে সঙ্গে আপডেটেড হয়ে যাবে, কোডে আমি নতুন রেজাল্ট চলে আসবে, সেটা কিন্তু হবে না। এটা মাথায় রেখে চলতে হবে। তাহলে আশা করছি যে এইটা দেখে এবার তোমরা এটা একটা মিউভিশনটা ডাউনলোড করে একটা সিম্পল প্রোগ্রাম চালিয়ে ফেলতে পারবে, তাহলে যথেষ্ট কনফিডেন্স আসবে। অ্যাডের প্রোগ্রাম চালিয়ে ফেললেই তুমি সাবট্রাক্ট চালাতে পারবে, তাহলে মাল্টিপ্লাই করতে পারবে। তো সুতরাং তখন তো শুধু কোডগুলো চেঞ্জ হবে, তাহলে সিম্পল প্রোগ্রামগুলো করা যাবে। তাহলে আমার আশা করছি এটা থেকে বেসিক যাদের অন্তত উইন্ডোজ পিসির অ্যাক্সেস আছে তারা এটা ডাউনলোড করে করতে পারবে, বা যারা আমার কলেজের স্টুডেন্ট তারা আমার কাছে চাইলে এই exe ফাইলটা আমি ডাউনলোড করেই রেখেছি, আমি দিয়ে দিতে পারবো পেন ড্রাইভ যদি নিয়ে আসো কেউ।